এই গরমের দিনে কাঁচা আমের শরবত বানিয়ে দেখাবো। একদম টক মিষ্টি ঝাল, একদম টেস্টি। চলো কিভাবে বানাই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমি ডাল থেকে দুটো কাঁচা আম ভেঙে নিলাম, একদম ফ্রেশ টাটকা, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে কুকিং ওয়ার্ল্ডে সবাইকে খুব 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 স্বাগত জানাই। চলো আর দেরি নয়, এবার শুরু করি। কাঁচা আম দুটো ভেঙে নিয়েছি। এবার আমি এই আম দুটোকে উনানের মধ্যে দিয়ে পুড়িয়ে নেব। দেখো কত সুন্দর উনানটা জ্বলছে একদম। এই উনানে আমি আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। দেখো আমার আম দুটো বেশ ভালোভাবে পোড়ানো হয়েছে। দুটো আমি শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, যেটা চিলি ফ্লেক্স বলে থাকো তোমরা। এবং আমি সব কিছু এখন ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি, রেডি করে নিয়েছি। এবার আমি দেখো আমটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমটা কত সুন্দরভাবে পুড়েছে এবং এত সুন্দর মিষ্টি সুস্বাদু একটা গন্ধ আসছে, কি বলবো তোমাদের। দেখো আমি এটা গুলে নিলাম ঠান্ডা ফ্রিজের জল দিয়ে। আমি আমটা পোড়া আমটাকে ভালো করে গুলে নিয়েছি। একটা জলজিরার প্যাকেট ছিল, জলজিরার প্যাকেট দেবো যাতে বেশ একদম সুস্বাদু ব্যাপারটা আসে। প্রথমে দিলাম বিট লবণ, তারপর দিচ্ছি ভাজা মশলা, তারপর দিচ্ছি চিলি ফ্লেক্সটা, শুকনো লঙ্কা যেটা গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর স্বাদ মতো মিষ্টি দেবো, যে যেরকম মিষ্টি খেতে চাইবে সে সেরকম দেবে। আমি আমার মতো দিচ্ছি, যাতে টক ঝাল মিষ্টি তিনটেই সমান থাকে। এবার জলজিরাটা একটু দিয়েছি প্যাকেট থেকে, তারপর ভালো করে গুলে নিলাম। একদম সুন্দরভাবে গুলে নিচ্ছি। এত সুন্দর লোভনীয় একদম লাগছে, কি বলবো তোমাদের। এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খেতে খুব সুন্দর লাগবে। একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে খেতে। আমি আমার মেয়ে চলে এসেছি, খুব সুন্দর দেখতে লাগছে। চলো এবার খাওয়া যাক ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত। ওয়াও, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বানিয়ে দেখো এবং কমেন্টে জানিও।